দুটো মানুষকে ধরে বেঁধে বিয়ে দিলেই সব দায়িত্ব পালন হয়ে যায় না। নিজে কোন দায়িত্বটা পালন করেছিস তুই, মেয়ে হয়ে, মা হয়ে? আমি আজকে রাতেই চলে যাই, এখন থেকে এই রুমটা তিতর করে নে। সেইটা তো পারবা না। আব্বুকে দেখে আসলাম, মেইন গেটে একটা বড় সড়ো তালা লাগাইতেছে। কি? আর এর প্রত্যেকটা সেশন এত এক্সপেন্সিভ, এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব? আমি জানি আমার হাতে একদমই সময় নেই, কিন্তু খরচটা এত বেশি। প্লিজ ডক্টর, প্লিজ আমাকে নিয়ে আপনি মাথা ঘামাবেন না। আমার বুদ্ধি শুনে সত্যি সত্যি পালাই যেতেছ নাকি? গেলে অবশ্য ভালোই, রাজীব ভাইয়া এসে বউরা পেয়ে আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। লীলাবালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সাজাই তোরে। লীলাবালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সাজাই তোরে। মাথা চাইয়া টিকা দিমু, জোড়োয়া লাগাইয়া সই গো, জোড়োয়া লাগাইয়া সই গো। ইন্দন চাইয়া শাড়ি দিমু, ওড়না লাগাইয়া সই গো, ওড়না লাগাইয়া সই গো। কানো চাইয়া কানফুল দিমু, পান্না লাগাইয়া সই গো, পান্না লাগাইয়া সই গো, কি দিয়া সাজাইমু তোরে। লীলাবালি বড় যুবতী সই গো, বড় যুবতী সই গো, কি দিয়া সাজাইমু তোরে। নাকো চাইয়া কেশর দিমু, চুনিয়া লাগাইয়া সই গো, চুনিয়া লাগাইয়া সই গো। হাত চাইয়া বালা দিমু, মতিয়া লাগাইয়া সই গো, মতিয়া লাগাইয়া সই গো। পাও চাইয়া পাঝর দিমু, ঘুঙ্গর লাগাইয়া সই গো, ঘুঙ্গর লাগাইয়া সই গো, কি দিয়া সাজাইমু তোরে। লীলাবালি বড় যুবতী সই গো, বড় যুবতী সই গো, কি দিয়া সাজাইমু তোরে।
মাহি, ফরহাদ, তোমরা কি কেউ আমার কথা শুনতে পাচ্ছ না? মেঘা, মেঘা, ও মেঘা, তোর চাচিকে বল একবার দরজাটা খোল। মেঘা, এই কি হয়েছে কি? হ্যাঁ, দরজাটা ভেঙে ফেলবা নাকি? জানারা, জানা, আমি সহ্য করতে পারছি না। আমি শুধু একবার মেঘাকে দেখবো। আজকে আমার মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, এরপর আর কোনোদিন দেখতে পারবো বলে মনে হয় না। ফরহাদকে একটু বলো না, আমাকে যেন মেঘার কাছে নিয়ে যায়। অসম্ভব। ফরহাদ কড়া ভাষায় বলে দিয়েছে যাতে কোনো ঝামেলা না হয়। আগে ভালোই ভালোই বিয়েটা হতে দাও, তারপর মেয়ে জামাই যখন একবারে বিদায় নেবে তখন তোমাকে দেখা করার সুযোগ করে দেওয়া হবে। আমি কোনো ঝামেলা করবো না, জানা না, আমি কিচ্ছু বলবো না ওকে। শুধু শুধু একবার একবার ওকে জড়িয়ে ধরে আমি ওকে একটু আদর করতে চাই। জানা না, দরজাটা করলো। মা হয়ে মেয়ের বিয়েতে এতটুকু করতে পারবো না। আরে আমরাই তো সবকিছু করছি, তোমার চিন্তা করতে হবে না। মেঘার বিয়েতে দেওয়ার জন্য আমি একজোড়া চুড়ি গড়িয়ে রেখেছিলাম, ভেবেছিলাম নিজ হাতে মেয়েকে পরিয়ে দেব। আমাকে শুধু 5 মিনিট সময় দাও জানারা, আমি ওর হাতে শুধু চুড়ি দুটো পরিয়ে দিয়ে কোনো শব্দ না করে চলে আসবো। কেউ জানবে না জানারা, দরজাটা খোলো। দোহাই লাগে জানারা, আমার এই আবদারটা তুমি রাখো। আচ্ছা, এত অস্থির হয়েও না তো, দেখছি দাঁড়াও কি করা যায়। আমি শুধু মেঘাকে একবার দেখবো, আমার কলেজের টুকরাকে একবার। দেখেন তো আপু, মেকআপটা ঠিক আছে কিনা? লিপস্টিকটা একটু ডার্ক দিব? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, ওরা এত সাজায় লাভ নাই। আসল চেহারা যেমন অমনি তো লাগবে। মেকআপ দিয়ে তার বিশ্ব সুন্দরী বানানো যাবে না। তুমি বরং এখানে আসো, আমার হেয়ারটা একটু দেখো, একটু সেট করে দাও। আসো আসো। জি আপু, এই মাথার ওনাটা সেট করে আমি আপনার এখানে আসছি। আরে ধুর, ওর ওড়না ও নিজেই পড়তে পারবে। তুমি এখানে আসো, আমার চুলটা ঠিক করে দাও, দেরি হয়ে যাইতেছে তো। ওড়নাটা আমি সেট করে দিচ্ছি। আমি অনেক চেষ্টা করেছি সবকিছু মেনে নিতে, কিন্তু কি করবা তাড়াতাড়ি করো, এত ইমোশন দেখানোর টাইম এখন নাই। আর শোনো, তোমার দেবর মাত্র 5 মিনিট টাইম দিছে, এর মধ্যে না গেলে ঝামেলা হয়ে যাবে কিন্তু। ধুর, এত মানুষের সামনে তো আমি সাজতে পারবো না। এই তুমি আসো, আমার রুমে আসো, আমাকে একটু সাজায় দাও। ওকে যেহেতু ওড়না পরানোর লোক আসছে, এখন আর তোমাকে দরকার নেই, ঠিক আছে? তাড়াতাড়ি আসো। ভেতরে আপা। কি করে বুঝলি আমি এসেছি? আমি তো নক করিনি। সেটা তো বলা যাবে না, বললে ম্যাজিক নষ্ট হয়ে যাবে। আসার আগে নক করার মানুষ তো তুই না। কি বলবি বল। এই তো যাওয়ার আগে একটু বাই বলতে এসেছিলাম। মিথ্যে বলিস না তো, আসল কথা বল। আমার হাতে আসলে একদমই সময় নেই শুভ্র। তুই কি পারবি আম্মাকে একটু রাজি করাতে, যাতে আমাদের সব সম্পত্তিগুলো একটু ভাগাভাগি করে দেয়? আমি? আমাকে এবারে কেউ পাত্তা দেয় না, তুইও না, আম্মা তো অবশ্যই না। তবে হ্যাঁ,
আমি চেষ্টা করে দেখতে পারি। একমাত্র তুই আমাকে মুখের উপর না করিসনি, বাকি সবাই তো আমাকে ফিরিয়ে দিয়েছে। এর কারণটা তুই জানিস, জানিস না? জানি, তুই আমাকে খুব ভালোবাসিস। আজ আমার মনটা খুব খারাপ আপা। রাশা আমাদেরকে ছেড়ে ইউকে চলে যাচ্ছে। জানিস আপা, আমি না আমার মনের কথা কাউকে তেমনভাবে বলতে পারি না, কিন্তু রাশাকে আমার খুব বলতে ইচ্ছে করছে। ও চলে গেলে আমি ওকে খুব মিস করব। আমি যাই শুভ্র। আপা শোন, এই মেয়েটা না নিজের থেকে কখনো নিজের জন্য কিচ্ছু চাইনি। কেমন একটা অদ্ভুত মেয়ে, তাই না আপা? কিন্তু আমার কাছে তো চেয়েছে। হ্যাঁ, এইখানে মনে হয় মা আর মামার পার্থক্য। আপা তুই যা, তুই যা। আমি আমি আমার ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না। তুই গেলে আমি দরজা বন্ধ করবো, তুই যা। রাশা, আজকে তোর বিয়ে আর তুই কিনা এখনো এইভাবে বসে আছিস? পার্লারে না গেলে হবে? মানে লোকে কি বলবে? একটু সাজতে হবে না বিয়ের দিন? আমি নিজেই হালকা করে সেজে নিব, আর বাইরের কেউ এসে আমার মুখ ধরবে এটা ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি নিতে পারবো না মামি। তুই মেকআপের কি বুঝিস? কখনো ভারী সাজ নিয়েছিস? আচ্ছা বুঝলাম যে কেউ এসে তোর মুখে ধরলে তোর প্রবলেম, ঠিক আছে, মানে যে তোকে সাজাতে আসবে তাকে বলে দিব যে গ্লাভস পরে সাজাবে, তাহলে তো হলো। মেঝু মামি প্লিজ, গ্লাভস পরলেই কি সব পরিষ্কার হয়ে যায়? আর ওরা যে ব্রাশ বা কসমেটিক ইউজ করে ওগুলা কি সব হাইজেনিক? প্লিজ মেঝু মামি, ওকে ফোর্স করো না। রাশা, আমি আজকে তোর কোনো কথা শুনবো না। হয় তুই পার্লারে যাবি, না হয় আমি বিউটিশিয়ানকে বাসায় ডাকবো। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আজকে তো তোর ফ্লাইট। বেশি দেরি করলে তো প্লেন মিস করবি। কাউকে ডাকতে হবে না মেজো ভাবি, রাশাকে আমি সাজিয়ে দেব। যাক, তাহলে তো হয়েই গেল। আমি বরং বাইরের দিকটা দেখি, তুমি কে তাড়াতাড়ি রেডি করে দাও, ঠিক আছে? কি করছিস কি তুই এখনো এখানে? কি বলেছিলাম আমি? এখনো কেন পালানোর কোনো ব্যবস্থা করলি না মেঘা? পারতেছি না তোমার, আমি তো অনেক চেষ্টা করছি। ওরা এক মুহূর্তের জন্য আমাকে একা ছাড়তেছে না, সবসময় চোখে চোখে রাখতেছে। আমি কিভাবে যাবো মা? আর আমি কই যাবো? আমি তো চেষ্টা কম করলাম না মা। মনে তোমার দেখতে রাখতে পারবো না মা। না মেঘা, তুই এভাবে হাল ছেড়ে দিস না। আমি তোকে চিনি, তুই চাইলে যে কোনো একটা ব্যবস্থা করতে পারবি মা। সাহস হারাস না। কি তুমি চুপি চুপি মেয়ের কানে কানে এবার কি কুমন্ত্রণা দিচ্ছ ভাবি? অনেক হয়েছে, চলো এখন চলো। এই তো শেষ, আর একটু। একদিক থেকে বিয়েটা হয়ে ভালোই হইতেছে মা, ওরা তো ওকে টর্চার করবো না। আরে হইছে, অনেক হইছে, এখন বেরো তো ভাবি, চলো বেরো। তুই আমাকে
আমাকে নিয়ে একদম ভাবিস না মেঘা, তুই যেখানেই থাকিস তুই ভালো থাকলে আমি ভালো থাকবো মা। আমি জানি মেঘা তুই হেরে যাওয়ার মেয়ে না, এখনো সময় শেষ হয়ে যায়নি। তুই সুযোগ বুঝে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা, পালিয়ে যাই নরক থেকে মা, পালিয়ে যা। মেঘা তুই হেরে যাওয়ার মেয়ে না, এখনো সময় শেষ হয়ে যায়নি। তুই সুযোগ বুঝে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা, পালিয়ে যাই নরক থেকে মা, পালিয়ে যা। আর দিন ভাই, আমার দম বন্ধ লাগতেছে, এইটা জ্ঞান পড়তে হবে। শুনো ব্রো, নতুন জামাইদের এসব পড়তে হয়। আমি যাই রাশা, আমার কাজ শেষ, ভালো থেকো। কন্ট্রোল না হিয়ান, কন্ট্রোল। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই তো তুই স্বাধীন। এই গাড়ি চলে আসছে তো, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, ওরে গাড়ি তোর। নাও নাও, আর কি কি বাকি আছে নাও, সব নাও। ওঠো ওঠো ওঠো, ওঠো তাড়াতাড়ি উঠো। আরে উঠো না। আরে কি রে কি মেঘা, তুই বসে থাকলি কেন, যাবি না নাকি? তোর জন্য সারাদিন গাড়ি কি গেটের বাইরে দাঁড়ায় থাকবে? আপনারা সবাই যান, মেঘা আমার সাথে আমার গাড়িতে যাবে।